এই সরকারের আমলে যদি কেউ ন্যায্য কথা বলতে না পারে, এই সরকারের আমলে যদি কেউ জুলুমের শিকার হয় এবং মজলুম হয়ে যায়, অন্য কবে আমরা ন্যায্য অধিকার পাবো? তবলিগ কোনো দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক তবলিগের মধ্যে আছেন। মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, ওনাদের ব্যাকগ্রাউন্ড কি আপনারা সবাই জানেন। আমরা জানি না কি উদ্দেশ্যে ওনারা তবলিগের মধ্যে আসছে। সামনে নির্বাচন, ওনাদের কিছু লোক প্রয়োজন, এটাও হইতে পারে। অথবা মাওলানা মামুন সাহেব চাচ্ছে জুবাইরপন্থীদের আমির হওয়ার জন্য। কারণ এই যে জুবাইরপন্থী যারা বলি, তবলিগের কাজটা এখন মাওলানা জুবাইর সাহেবের হাতে আর নাই, এখন এটা চলে গেছে পুরো হেফাজতের হাতে। এজন্য ওনারা যাদের বন্ধু হবে তাদের শত্রু দরকার নাই। এই সরকারের আমলে যদি কেউ ন্যায্য কথা বলতে না পারে, এই সরকারের আমলে যদি কেউ জুলুমের শিকার হয় এবং মজলুম হয়ে যায়, অন্য কবে আমরা ন্যায্য অধিকার পাবো? এই সরকারের যে থিম নিয়ে আসছে, একটা মূল থিম ছিল সবাইকে তার ন্যায্য অধিকার দিব, বৈষম্য দূর করব। আমরা চাই তবলিগের এই বৈষম্য দূর হোক এবং আমাদেরকে আমাদের ন্যায্যতা দেওয়া হোক। 3 নম্বর হলো, আমরা সাংবাদিকদের ভাইদের উদ্দেশ্য করে এটা বলতে চাই, বর্তমানে আপনারা সঠিক জিনিস জাতির সামনে পেশ করেন। এই যে দেখেন আমাদের যে ভদ্রলোক আছে পিনাকি ভট্টাচার্য, উনি আমাদের হালতের সময় যখন বাংলাদেশের এই পরিস্থিতি, উনি অনেক অবদান ছিল। কিন্তু তবলিগের একটা বিষয়ে উনি এমন একটা রিপোর্ট করলো, যেই রিপোর্টের কোনো এভিডেন্স নেই ওনার কাছে। হয়তোবা একটা মুখস্থ স্ক্রিপ্ট উনি বলে দিয়েছে, আর কিছু না। তা আমরা এরকম চাই না যে আপনারা একটা মিথ্যা নিউজ মানুষের কাছে, উম্মতের কাছে দেন এবং জাতিকে 2 ভাগ করে দেন, এটা আমরা চাই না, কখনোই চাই না। আরেকটা জিনিস হলো, আমাদেরকে বলে যে ওলামা বিদ্বেষী। দেখেন মুফতি তকি উসমানী সাহেব পাকিস্তানের, উনি সারা দুনিয়ায় ওলামাদের মধ্যে খুব গ্রহণযোগ্য। উনি বলছে ভাই দেখো, দোনো হক পার হে, চলতে রাহো, जैसा শাফি মাযহাব और হানাফি মাযহাব চল रहा है ऐसा चलते रहो। আমরা তো মুফতি তকি উসমানী সাহেবকে মানি। মাওলানা আরশাদ মাদানী দেওবন্দের উনি বলছে ভাই দোনো হক পার হে, जो মাওলানা সাহেব को गुमराह कहेगा वो खुद गुमराह है। এখন বলেন এই মাওলানা তকি উসমানী সাহেব, মুফতি তকি উসমানী সাহেব, মাওলানা বলে যে আরশাদ মাদানী সাহেব, তাদের থেকে কি আমাদের মাওলানা মামুনুল হক সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব বড় হয়ে গেছে? আমরা তো মাওলানা তকি উসমানী, মুফতি তকি উসমানীকে মানি, আমরা তো মাওলানা আরশাদ মাদানী সাহেবের কথা মানি। কিন্তু যারা বলে যে বাংলাদেশের মধ্যে যারা হেফাজতের লোকজন আছেন বা কওমি অঙ্গনের লোকজন আছেন, তার মানে তো বোঝা যাচ্ছে যে তারা মুফতি তকি উসমানী সাহেবকে মানতেছে না, তারা মাওলানা আরশাদ মাদানীকে মানতেছে না। এখন বলেন আপনারা, বড় উলামা বিদ্বেষী কে, আমরা না অন্যরা? এটা আপনাদের কাছে প্রশ্ন। আরেকটা কথা বলে যে আমরা আওয়ামী লীগ পন্থী, এই কথাটা এখন খুব ভাইরাল হয়েছে। মানুষ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কত রকমের কথা বলে, তার মধ্যে এটা একটা অস্ত্র, তারা পারমাণবিক অস্ত্রের মতো একটা অস্ত্র ব্যবহার করে যে আপনারা আওয়ামী লীগ পন্থী। দেখেন 2016 পর থেকে 7 বছরে আমরা আওয়ামী লীগের থেকে কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমাদের ইজতেমা সবসময় দ্বিতীয়বারে, আমাদের হযরতজি যিনি ডিসিশন মেকার, সারা দুনিয়ার আমির, ওনাকে আসতে দেওয়া হয় নাই। বরঞ্চ ওনাদের কিছু লোকজন আছে জুবাইরপন্থীদের মধ্যে, আমি সরাসরি নাম নিয়েই বলি, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, ওনার ব্যবসা ছিল গত সরকারের সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, ওনার ছেলের সাথে ওনার বিজনেস, ওনার ছেলের সাথে। তো আপনারা বলেন যে আসলে আমরা কি আওয়ামী লীগ পন্থী নাকি ওনারা আওয়ামী লীগ পন্থী? 2 নম্বর হলো এটা যে এই যে নারায়ণগঞ্জের একজন ছিল, কি নাম, পলাশ, এবং ওই যে আসগর নামে একজন আছে, ডাক্তার আসগর, যিনি পিস্তল নিয়ে একবার ধরা গেছিলেন। তো ওনারা তো আওয়ামী লীগ পন্থী। আর শুনেন আরেকটা কথা বলি, তবলিগ কোনো দল না, দলেরও না। তবলিগের মধ্যে সব রকমের লোক আছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা জাতীয় পার্টি, সব রকমের লোক তবলিগের মধ্যে আছেন। এটার নামই তবলিগ, উম্মতকে এক করা। আচ্ছা, আরেকটা কথা বলে যে আমরা নাকি ইসরায়েল পন্থী, আমাদের কিছু মুরব্বীদের ব্যাপারে। তো ইসরায়েল পন্থী আপনি এভিডেন্স দেন, একটা কথা বলে দিলেই তো হয় না। আপনার ইসরায়েলের পাসপোর্ট, আপনার পাসপোর্ট ইসরায়েলের ভিসা আছে কিনা এটা দেখেন। আর ইদানিং একটা কথা বলতেছে আমাদের তবলিগকে ঘায়েল করার জন্য এরতেজা বা আমাদের যে অনন্ত জলিল আছে তাদেরকে নিয়ে। দেখেন আমি এই কথাটা বারবার বলি, তবলিগের মধ্যে সমস্ত রকমের লোক আসে এখানে, মন্ত্রী থেকে শুরু করে সরকারি উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে মাছওয়ালা, তরকারিওয়ালা, সবাই এক প্লেটে বসে খানা খায়, এটার নাম তবলিগ। অনন্ত জলিল সাহেব আইসা মাঝখানে 3 দিন সময় লাগেছে, এই জন্য কোন তবলিগের অ্যাক্টিভ ওয়ার্কার হয়ে গেছে? এরতেজা মাঝখানে এসে কিছু সময় লাগেছে। কাকরাইল মসজিদ তো সবার জন্য খোলা, এটা তো এমন না যে ভাই হিন্দুর জন্য খোলা কাকরাইল মসজিদ। এই জন্য অনুরোধ হইল এটা যে এই ব্যাপারে আপনারা কোনো বলে যে মানুষের কাছে মিথ্যা কথা ছড়াবেন না। আচ্ছা।